নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি নবদ্বীপে মায়াপুরে। মায়াপুরের ইস্কনের মন্দির দর্শন করব এবং সেখানে আমরা বসে প্রসাদ পাব। এই সবটাই বন্ধুদের সাথে আমি শেয়ার করছি। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু ইস্কনের সমস্ত কিছু আমি দেখিয়েছি। আপনারা আমার সাথে থাকবেন। দেখুন, আমি আমার বোনের বাড়ি প্রাচীন মায়াপুর থেকে টোটোতে চেপে আমরা নবদ্বীপ খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হলাম। টোটোতে করে যেতে 5 মিনিট মতো সময় লাগে। দেখুন, আমাদের টোটো এগিয়ে চলেছে ঘাটের উদ্দেশ্যে। রাস্তার দুদিকে দেখুন, সব ঘাটের সামনে সব দোকানপাট, বাজার। ঘাটের সামনেই হয়েছে রাসের ঠাকুর। রাসের ঠাকুর আবার আপনাদের আমি পরের দিন দেখাবো। এই দেখুন, টিকিট কাউন্টার সামনে চলে এসেছি। টিকিট কাটা হয়ে গেছে। সবাই একে একে টিকিট কাটছে। এবার আমরা টিকিট কেটে রওনা দিলাম। ঘাটটা দেখুন, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঘাটে লঞ্চ, নৌকো সব কিছুই রয়েছে। আর কত লোকের সমাবেশ। খুব সুন্দর ঘাটখানা। এটা হচ্ছে নবদ্বীপের খেয়াঘাট। আমরা এবার নৌকাতে উঠে পড়লাম। নৌকোর সবটা পুরোটাই ভর্তি হলে তখন নৌকোটা ছাড়বে। এবার দেখুন, নৌকো আমাদের ছেড়ে দিয়েছে মায়াপুরের উদ্দেশ্যে। মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগে। নৌকোতে করে যাচ্ছি। সামনে একটা লঞ্চ দেখুন। এবার আমরা নৌকো থেকে নেমে মায়াপুরের দিকে রওনা হলাম। রাস্তায় দেখুন দুদিকে কোথাও জামাকাপড়, কোথাও খাবার দোকান সবই বসেছে। আর পাশে দেখুন বড় বড় হোটেল। এখানে রাত্রে বা দিনে থাকার ব্যবস্থা আছে। মায়াপুরে প্রচুর হোটেল হয়েছে থাকার জন্য। এবার আমরা আর কিছুটা এগিয়ে গিয়ে টোটোতে করে মায়াপুরের মেন মন্দিরে চলে যাব। দেখুন, টোটোতে চেপে পড়েছি। এবার মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। কত সুন্দর সাজানো। চলে এসেছি আমরা মন্দিরের মেন গেটে। মন্দিরের মেন গেটটা দেখুন। এবার আমরা মন্দিরের এই মেন গেট দিয়ে ঢুকে পড়ব ভেতরে। এবার ভেতরে ঢুকে পড়েছি। ভেতরের পরিবেশটা দেখুন। খুব মনোরম পরিবেশ। কোথাও কীর্তন হচ্ছে, কোথাও আবার সবাই বসে আছে একসাথে। মন্দিরের ভেতরেই দেখুন সারি সারি দোকান। ব্যাগ, মালা, চন্দন, পোশাক সব কিছুর দোকানই এখানে আছে। আর এখানে আমরা চলে এলাম মহাপ্রসাদের কুপন কাটতে। কুপনের কাউন্টার থেকে আমরা লাইন দিয়ে কুপন সংগ্রহ করলাম। কুপন কাটা হয়ে গেল।
দেখুন এখানে সন্ধ্যের সময় কীর্তন হয় আর সবাই বসে। জায়গাটা কত সুন্দর। এবার আমরা এগিয়ে যাচ্ছি মেন মন্দিরের দিকে। যদিও মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, ক্যামেরা করা যাবে না, ওই জন্য মন্দিরের বাইরেটাই আমি ভালো করে আপনাদের দেখাচ্ছি। মন্দিরের বাইরেটা দেখুন, সবাই বসে আছে, কত সুন্দর পরিবেশ। এখানে ভোগের কোপন হাতে নিয়ে সব লাইন দিয়ে ঘরে গিয়ে প্রবেশ করছে। দেখুন সবাই ভেতরে চলে এসছে। এবার এখানে ভোগ খাওয়ানো হচ্ছে। ভোগ খাওয়ানোর সিস্টেম কত সুন্দর দেখুন। একসাথে অনেক লোক বসে এখানে প্রসাদ পেতে পারেন। বিশাল বড় হল ঘর। আমরাও এখানে এসে বসে পড়লাম প্রসাদ পাওয়ার জন্য। দেখুন আমরা সবাই মিলে বসেছি। প্রচুর পাখা লাগানো আছে। প্রসাদ পাবার সময় যেন গরম না লাগে সেই ব্যবস্থা এখানে করা আছে। আর জল দিচ্ছে দেখুন, কত সুন্দর সিস্টেম। প্রথমে খিচুড়ি দিয়ে গেল। খিচুড়ি প্রসাদের পরে ভাত, ডাল, তরকারি, চাটনি সব কিছুরই ব্যবস্থা আছে। হাজার হাজার লোক একসাথে বসে খাচ্ছে প্রসাদ। ভাত দেওয়ার সিস্টেমটা দেখুন। আর বন্ধুরা, আমি বলতে ভুলে গেছি, কুপন মাত্র 40 টাকা করে কেটেছি আমরা। সব পরিবেশন করছে ওখানকারই বাবাজিরা। এবার খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব গোশালার উদ্দেশ্যে। মন্দিরের ভেতরেই গোশালা আছে দেখার মতো, প্রচুর গরু আছে। চলুন গোশালাটা একবার দেখে আসি। দেখুন চলে এসেছি আমরা। মন্দিরটা আমি একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমি মন্দিরের ভেতরে আপনাদের ঢোকাতে পারলাম না, আমি ক্যামেরা নিয়ে ওখানে যাওয়াটা নিষিদ্ধ ছিল। বাইরেটা দেখুন কত সুন্দর। গাছতলায় সবাই বসে আছে দেখুন। আমরাও খানিকক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে নিলাম। সব মন্দিরগুলো বাইরে থেকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর মন্দির, দেখলে মন ভরে যাবে। আর পরিবেশটাও খুব ভালো। বাথরুমের ব্যবস্থাও এখানে আছে।
এখানে জুতো আর মোবাইল জমা দিয়ে মন্দিরের ভেতরে সব ঢুকতে হয়। ঘোড়ার গাড়ি, এবার চলে এলাম গোশালায়। গোশালার গেটটা দেখুন কত সুন্দর গেট। আস্তে আস্তে আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। আর এই যে খড়ের চাল দেখতে পাচ্ছেন, এখানে ঘি, দই সমস্ত কিছু খাবার বিক্রি হচ্ছে। আর পাশে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে গোশালার ভেতরে। সিঁড়ি দিয়ে আমরা উঠে পড়লাম। দেখুন এখানে প্রথমে ঢুকেই অফিস। কত গরু দেখুন, নানান রকম এখানে গরু রাখা রয়েছে। সবাই গরুকে খড় খাওয়াচ্ছে। এই খড়টাও এখানে কিনতে পাওয়া যায়। অনেকটা জায়গা জুড়ে প্রচুর গরু রাখা রয়েছে, দেখার মতো গরুগুলো। আর দেখতেও সব নানান ধরনের। আমরা সব ঘুরে ঘুরে গরুগুলোকে সব দেখলাম। এই মায়াপুরে এলে গোশালায় অবশ্যই আসবেন। গরুগুলো দেখে প্রাণ জুড়িয়ে যাবে। এত ভালো ভালো গরু এখানে রাখা রয়েছে। এখানে ঘি প্রচুর বিক্রি হয়। এখানকার ঘিও খুব সুন্দর। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই গরুটা দেখুন কত সুন্দর দেখতে। এখানেও প্রচুর গরু দেখুন রাখা রয়েছে। মায়াপুরে এসে সব মিলিয়ে খুব ভালো লাগলো। আপনারাও আসবেন। ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি, মন জুড়ানো মূর্তি দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন আমাদের মা কত আনন্দ এখানে এসে সব ঘুরে ঘুরে দেখছেন। এবার আমরা গোশালা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার দুদিকে দেখুন সব কত দোকান বসেছে, সব দেখার মতো। কিছু কেনাকাটিও করে ফেললাম। সন্ধে নেমে এসছে। এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।